আরে কি হারুন না, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তোরে 5 বছর পরে দেখলাম, গ্রামে আসছিস, খুব ভালো লাগছে। বিদেশ তো অনেকদিন ছিলে, আবার যাবি নাকি? না, বিদেশ আর যাবো না, চিন্তা ভাবনা করছি দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো। তোদের আর্থিক অবস্থা অনেক ভালো, আর বিদেশ যাওয়া লাগবে না, দেশে একটা কিছু কর। চল তোর আগায় দিয়ে আসি। এই লাগেজটা ধর। বন্ধু 5টা বছর পর তুই বিদেশ আইছস, কতদিন হয়েছে আমরা আড্ডা দিই না। বন্ধু এবার কিন্তু আমরা জমি আড্ডা দিব, আগের মতো সবাই ঘুরমু, ঠিক আছে বন্ধু? চল চল চল, তোর আগে দে, চল চল। আচ্ছা ধর, আয়। ল এটা ল। চল 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 চল। খালাম্মা খালাম্মা দেখেন গাড়ি নিয়েছি। আমার বাজান আইছে, আমার বাজান তুই কেমন আছিস বাজান? আমি ভালো আছি না, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আরে আমার বাজানটা একবারে শুকিয়ে গেছে গা। তুই কোনো কিছু খাওয়া দাওয়া করিস না? খাওয়া দাওয়া করি না, এখন পরে দেখলাম তো। কি ব্যাপার, তুমি গাড়ি থেকে নেমে আমাকে ফোন দিবা না? আমি যে তোমাকে নিয়ে আসতাম। আমি তো বাসা বাড়ি চিনি, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, কত দূর থেকে আসছো, চলো ফ্রেশ হবা। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথা কইছো। আমার ছেলে নিয়ে ঘরে যাও, ওর জন্য শরবত বানাও, আর খাবার দাবার তুমি রেডি করো। হ্যাঁ শুনেন, আপনি কোনো কথা বলতে আসবেন না। আমার স্বামীর জন্য আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, ঠিক আছে? কি ব্যাপার, তুমি এমন করে আমার মায়ের সাথে কথা বলতেছো? হ্যাঁ বৌমা, হঠাৎ করে তুমি আমার সাথে এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? এরকম করে কেন কথা বলতেছে আপনি বুঝতেছেন না? আপনি কি করছেন, আপনি কি বুঝেন না কিছু? আমি অনেক চুপ করেছিলাম, আর চুপ থাকবো না। তখন আমার ভয় ছিল, আমার স্বামী বাড়িতে নেই, আমি যদি কিছু করি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু এখন আমার স্বামী বাড়িতে চলে আসছে, আমি এখন সব কিছু বলবো, কিন্তু এই মুহূর্তে না। ও মাত্র আসছে, একটু রেস্ট করুক তারপর। বৌমা, তুমি কি বলতেছো এসব? বুঝা শুনে কথা বলতেছো যে আমি তোমার শাশুড়ি, আমি তলে তলে কি করছি? আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যাপার করছি? কোনো কিছু খারাপ কিছু দেখছো আমার? সেটা আমাদের স্পষ্ট করে বলো। আপনার চরিত্র সম্পর্কে না আমার সব কিছু জানা হয়ে গেছে, অতএব আপনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তুমি আমার মায়ের সাথে এ ধরনের কথা বলতেছো, কারণটা কি? বৌমা, এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। আমার ছেলে বিদেশ থেকে আসতে না আসতে তুমি আমার কাছ থেকে আমার ছেলের দূরে সরাইতেছো কেন? কি করছি আমি? কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। আমার ছেলে বিদেশ থেকে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসছে, তো এর জন্য তুমি এরকম করতেছো। লোভ সামলাতে পারতাছো না, তাই না? আমি আমার কাছ থেকে আমার ছেলের আলাদা হইতে দিব না। তুমি যতই চেষ্টা করো, আমার ছেলে আমার কাছেই থাকবে। নিপা, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমি তোমাকে সব বলবো। আর শোনেন, আজকের পর থেকে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চলো ঘরে চলো, চলো। আসো, তোমাকে আমি এতদিন অনেক কিছু বলি নাই, আজকে অনেকগুলো কথা বলবো। বলো। তোমার মার বিষয়ে বলবো। তুমি তো জানো না তোমার মা বাড়িতে কি করতেছে। আমিও প্রথম জানতাম না, কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছে। তোমার মা এই বয়সে, বলবো কিভাবে এটাই আমি বুঝতেছি না। তোমার মা এই বয়সে একটা লোকের সাথে পরকিয়া করছে, আমি নিজের চোখে দেখছি। আমি এই কথাটা তোমাকে জানাতে চেয়েছিলাম, তোমার মাকেও কিছু বলতে চাইছি, কিন্তু তুমি দেশে নাই। এখন যদি তোমার মাকে আমি কিছু বলি, যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, এই কারণে আমি তোমাকে জানাইনি। আমি ভাবছি তুমি দেশে আসো, তারপর আমি সবকিছু বলবো। তুমি আমার মায়ের নামে এই সমস্ত কথা কেন বলতেছো? আর আমি আসতে না আসতে তুমি এই সমস্ত কথা বলতেছো? যেই কথাগুলো তুমি বলছো এগুলোকে আদৌ সত্য কিনা আমি তো জানি না। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তাহলে শুনো,
কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার না কতবার কইছি এই বাড়িতে আসবা না, তুমি আবার কেন আইছো? কি কারণে আইছো তুমি আবার? কেন শুনলাম? আমার অপরাধটা কি? আর আমার এখন যে বয়স হচ্ছে, এই বয়সে আমি তোমার সাথে থাকতে পারবো না। ও, এখন মনে হয়েছে না আমার ছাড়া তুমি এখন থাকতে পারবা না? তোমার এই বয়সে এখন আমার দরকার। আমার তো তোমার কোনো দরকার নাই। আমি চাই না তোমার, তুমি আর এই বাড়িতে আসবা না। তুমি যাও, এক্ষুনি এই বাড়ি থেকে যাও। যখন আমার সন্তানের বয়স 10, তখন তুমি চলে এসো। কতদিন হয়ে গেল, আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার সন্তানের খুব দেখতে পারি, এটাই এখনো দেখি না। তুমি তুমি চলো আমার বাড়িতে, আমার সন্তানের নিয়ে তুমি চলো। তোমার এক কথা কইলে তুমি শুনো না? তোমার যে কইছি আমি যাবো না, সেই 20টা বছর যখন আমি তোমার সংসার ছাইরা আমার ছেলেরা নিয়ে আসছি, আমার ছেলেরা লালন পালন করে এত বড় করছি, তোমার কথা মনে পড়লে না আমার ঘৃণা হয়, ঘৃণা হয়। ছি! তুমি যে কি ধরনের একটা মানুষ, কি যে একটা বদমাইশ মানুষ ছিলা। শোনো, এক সময় আমি খারাপ ছিলাম, আমার সংসারের প্রতি মায়া ছিল না, তোমাদের প্রতি মায়া ছিল না, খারাপ ছিল, আমি নেশা করতাম, জুয়া খেলতাম। কিন্তু এখন আমার বয়স হয়েছে, এখন আমার টাকা পয়সা সব কিছু আছে, শুধু তুমি নাই, আমার সন্তানটা নাই। প্লিজ তুমি তুমি আমার সংসারে আবার ফিরে চলো, আমার ছেলে মেয়ে নিয়ে তুমি আবার আমার সংসারে চলো। ছাড়ো আমার হাত, ছাড়ো। আশেপাশের মানুষ যদি দেখে, আমার বৌমা যদি দেখে, তাহলে আমার কি মান সম্মানটা থাকবো? তুমি এ বাড়িতে আদাইছো না, তুমি যাও। আমি একবার বলে দিছি, আমি যাবো না, যাবো না, যাবো না। আমার সন্তানরাও তোমার বাপের পরিচয় দিব না। বলবো আরে তোর বাপ মরে গেছে, ওই জানে এখন তুমি মারা গেছো। তুমি যাও এখান থেকে। তুমি জয়া, জয়া প্লিজ যেও না, জয়া, জয়া। ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে। আমার শাশুড়ির চরিত্র এত খারাপ, সে এই বয়সে এসে একটা পরপুরুষের সাথে পরকিয়া করছে। তুমি কেন এই বাড়িতে আইছো? তোমরা তো আমি বহুবার বারণ করছি যে আমার বাড়িতে আইসো না, আমার বিরক্ত করো না। আমার ছেলের আমি বিয়া করেছি, আমার ছেলের বউ ঘরের মধ্যে আছে। ও যদি দেখে, আমার মান সম্মান থাকবো, আমার ইজ্জত থাকবো? তুমি এটা বুঝো না? আমি সাথে সাথে আহি নাই, আমি আমার পরিবারের কাছে এসেছি, আমি বাইরের মানুষের কাছে আসি নাই। বোধ দেখবেন কি হয়েছে? হ্যাঁ, আজ 20 বছর হয়ে গেছে তুমি আমার বাড়ির সংসার ছেড়ে আইসো, পোলা বিদেশে। শোনো শোনা, তোমার আল্লাহ দোয়া লাগে, আমি আমি আর একা থাকতে পারতেছি না, আমি তোমার সাথে একা থাকতে পারতেছি না। তুমি আমার সংসারে ফিরত চলো। আমি জীবনে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, আমি আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি তুমি চলো, আমার সংসারে চলো। এখন তোমার ভুল বুঝছো, তোমার সব কিছু বুঝা তুমি এখন এসে আমার নিতে। আরে আমার যখন যৌবনকাল ছিল, তখন তো তোমার বাড়ির সাইডে আমি আমার ছেলেরে নিয়ে চলে আসছি। এখন আমি এই বয়সে, আমার বয়স হয়েছে, আমার বুড়া হয়ে গেছি গা, এখন আমার তোমার কোনো দরকার নাই। আমার এই বয়সে এখন আমি যাবো তোমার কাছে তোমার সেবা যত্ন করতে? আমার কোনো দরকার নাই। আমার ছেলেই আছে, আমার ছেলের বউ আছে, আমি এগোনে সুখী আছি, শান্তিতে আছি। তুমি যাও। আর তুমি কেন বুঝতেছো না? তোমার আমার দরকার আছে, আমার তোমার দরকার না হইতে পারে, তোমার কিন্তু তোমার আমার দরকার আছে। দেখো, তুমি আর আর রাগ করো না, আর জিদ করো না, অনেক বছর তো হয়ে গেল গা। তুমি আমার সাইড আইসো, আমি যে কত কষ্টে আছি, কত দুঃখে আছি, এটা তুমি জানো না। তুমি 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 বিশ্বাস করো বাবা, এই শোনো, তুমি বিশ্বাস করো, তুমি চলো চলো, শোনো লক্ষ্মী, তুমি আমার সংসার আবার ফিরত চলো, আবার 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 চলো। চলো তুমি যাও, তুমি যাও তো যাও। আমার ছেলে বউ যদি দেখতে পালায়, আমার অনেক সর্বনাশ হয়ে যাবে। তুমি যাও। জয়া, তুমি আশা লইও না জয়া। আমি তো আমার ভুল বুঝতে পারছি, ভুল বুঝেই তো আমি তোমার কাছে আইছি। দাঁড়ান, আপনি এতক্ষণ আমার শাশুড়ির সাথে কি বলছেন আমি জানি না, তবে আপনাদের কথার ধরন দেখে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, আপনাকে আমি এইখানে কিছু বলতে চাই না, কারণ আশেপাশে কেউ থাকতে পারে। আপনি আগামীকালকে আমাদের বাড়ির বাগানে আসবেন, আপনার সাথে আমার কথা আছে। তাহলে তুমি কি জয়ার ছেলের বউ?
মানে আমার বৌমা। আপনার বৌমা মানে কি সব উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আমি কারো বৌমা না। আপনাকে যা বলছি তাই করবেন। ঠিক আছে বৌমা, আমি দেখা করবো, অবশ্যই দেখা করবো। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? বৌমা আসতে বলছিল কেন? খবরদার, আপনি আমাকে বৌমা ডাকবেন না। কোন সাহসে আপনি আমাকে বৌমা ডাকেন? হ্যাঁ, আর শুনেন, আপনি এই বাড়িতে কি করেন? এই বাড়িতে আপনার কি কাজ? আসলে তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতেছি না, যদি একটু তুমি বুঝিয়ে বলতে আমাকে। ও, আপনি এখন কিচ্ছু বুঝতে পারতেছেন না। শুনেন, আপনার না লজ্জা শরম নেই। এই, আপনার লজ্জা করে না? আপনি এরকম একটা কাজ করতেছেন, আপনার কি বিবেক বুদ্ধি নাই? হ্যাঁ, শোনেন, আপনাকে আমি পরিষ্কারভাবে একটা কথা বলে দিচ্ছি, আপনি কখনো এই বাড়িতে আসবেন না। আজকের পর থেকে যদি আপনাকে এই বাড়িতে দেখি, তাহলে কিন্তু চরমভাবে আমি আপনাকে অপমান করব। ঠিক আছে বৌমা, তুমি কি বোঝাতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এই বাড়িতে আর কোনোদিন আসবো না। হ্যাঁ, তাই যেন হয়। শুধু আপনার বয়সটা বেশি দেখে আপনার গায়ে আমি হাত তুললাম না, নইলে আপনার গায়ে আমি হাত তুলতাম। এই বাড়িতে আসবো না, আসবো না। চাচি, চাচি, চাচি কি বাসায় আছে নাকি? না, চাচি বাসায় নাই। কি কি লাগবে? আসলে ভাবি কিভাবে যে বলি, আমার কিছু টাকা লাগতো। কত টাকা? আর ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের বাড়িতে দেখি একটা মুরব্বি করে লোক আসে। ওই লোকটাকে দেখছি আপনার শাশুড়ির সাথে অনেক কথা বলে। আমি এইটাও শুনছি নিজের কানে, ওই লোকটা বলছে আপনার শাশুড়িকে তুমি আমার সংসারে চলো। আচ্ছা, চুপ করেন আপনি। আপনি যা শুনছেন আর যা দেখছেন ওটা আমি জানি, কিন্তু আপনি আমার একটা কাজ করবেন। কি কাজ? আপনার একটা সাক্ষী দিতে হইব। আপনি যা শুনছেন এবং দেখছেন ওগুলো আমার হাজবেন্ডের কাছে বলবেন। হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি। শুনছো? যেহেতু এই ব্যাপারটা তুমি আর আমি জানি, তো মান সম্মান তো আমাদের আছে। এই ব্যাপারটা যার কেউ না জানে, আর মার সাথে আমি কথা বলবো, প্লিজ তুমি এই ব্যাপারটা তোকে জানাও না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার মা এই কাজটা করতে পারে। আমিও তো বিশ্বাস করতে পারিনি। আমি তো ভাবতেই পারতেছি না আমার শাশুড়ি আমার একটা কাজ করতে পারে। এখন মন খারাপ করে থাকলে চলবে? হ্যাঁ, দেখো, এই বাড়িতে আমার থাকতে ইচ্ছা করে না। এই বাড়ি থেকে আমি চলে যাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি এমন কিছু করতেছো নি যে আমি আমার মার থেকে দূরে সরে যাই? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমাকে ওই লোকের বাড়িতে আমি নিয়ে যাবো। ওই লোকের বাড়ি আমি চিনি, চলো তাহলে ওনার কাছে তোমাকে নিয়ে যাই। না, ওই বাড়িতে আমি যাব না। এই বিষয়টা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আমি চাই না এই বিষয়টা অন্য কেউ জানুক। জানলে আমাদের মান সম্মান থাকবে না। তাহলে কালকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। ঠিক আছে, কালকেই তাহলে আমরা আমাদের বাড়িতে চলে যাব। চলো এখন বাসায় চলো। চলো। বন্ধু, হ্যাঁ? কি একটা আজগুবি জিনিস দেখলাম আজকে। আর কইস না, আজকে মানে পুরাই আজকে। এত শখ করে আমরা হাসি খুশি ভাবে গেলাম ওর কাছে, ওর আগে আনার লাগে হ্যাঁ। দেখা হইলো। হ্যাঁ, এটাই তো বললাম না। আমিও তো কেমন যেন একটু হয়ে গেলাম। আচ্ছা বন্ধু, এখানে বহ, তুই বলবো? বহ। হ্যাঁ, তুই বহ। আচ্ছা হুন, হ্যাঁ হ্যাঁ, বল। হারুনে বিদেশ থেকে আইতে নাইতে হ্যাঁ, ওর বউর সাথে দেখা হওয়ার সাথে সাথে কি একটা আজগুবি জিনিস দেখছস? বউর কথা শুনে আর মার লগে কি ব্যবহারটা করছে, কেমন জানি লাগলো আমাদের। আরেকটা লক্ষ্য করছিস তুই জিনিস?
আর বউটা নগদে পল্লি লেলো। তাইলে তো ব্যাপারটা অন্যরকম। ওরে একদিন চল আমরা 2-3 দিন পরে গিয়ে ওর একটু বুঝাই কি হয়েছে না হয়েছে, এটা আমাদের একটু জানার দরকার আছে। কি কস? কথা তুই খারাপ কস না, ওর একটু বুঝাবো না, ঠিক আছে? তাই? আর ব্যাপারটা আমার কাছে ভাই এতটা যে খারাপ লাগছে, আর ব্যবহারটা দেখা না পুরো মুখটাই আমরা নষ্ট এত হয়ে- শখ করে ওরে লই এলাম আগাইয়া, হ্যাঁ। একটু গল্প টল্প করমু, হ্যাঁ দেশে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখামু, এটা আনন্দ ফুর্তি করমু, আর অনেক কিছু আনছে আমাকে লাগে একটু বিলি বন্টন করবো না, তার আগে আমাদের অবস্থা। ভাই শোন, ও বিলিভেন্টন ওগুলা বাদ দে, ওগুলা আমগো কপালে নাই। এখন দেখ কেমনে ও ঘরে সুখ শান্তি ফিরে আহে, এই ব্যবস্থা করবো। চল যাই। আচ্ছা চল। চল ওদিকে যাই, চল। আচ্ছা আচ্ছা আই গ্রামটা ঘুরি গা। না এই কই গেলেন আপনি? কই, এদিকে আসেন। কি ব্যাপার বৌমা? আমার ছেলে যখন বিদেশে আছিল তখন তো তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করছো, সুন্দর করে কথা কইছো, আম্মা আম্মা করে ডাক দিছো। তখন তো এমন করো না। যেই নাকি আমার ছেলে বাড়ির ভিতরে ঢুকলো এর মধ্যে তুমি ভাষা চেঞ্জ করে ফেলাইছো, আমার মহিলা কইয়া ডাকো, আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? কি হয়েছে? আমি কি করছি? কি অপরাধ? এটা তো কইবা। তাহলে আপনারা কি বলে ডাকবো? হ্যাঁ, আম্মা বলে ডাকবো? সেই যোগ্যতা না আপনি হারায় ফেলছেন। আপনার চরিত্র এত খারাপ যে আপনাকে আম্মা বলে ডাকতেও আমার ঘৃণা লাগে, বুঝতে পারছেন? আর শোনেন, আপনাকে আমি যে জন্য ডাকছি, আপনার ছেলেকে নিয়ে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। অনেকদিন থাকবো, কবে আসবো ঠিক নাই, চিন্তা ভাবনা আছে, আমরা ওইখানেই থাকবো। আর আপনি কিভাবে থাকবেন না থাকবেন, কি করবেন কি খাবেন, সেটা আমাদের দেখার বিষয় না। আপনি কখনোই আমার বাপের বাড়ি যাবেন না আমাদেরকে ডিস্টার্ব করতে। আমি আমার ছেলের কোথাও যাইতে দিব না। এটা আমার ছেলের বাড়ি, আমার বাড়ি, আমার ছেলে আমার কাছে থাকবো। তোমার বাপের বাড়ি নিয়ে যেতে দিব না। আপনি কি করছেন আপনি বুঝেন না? আসলে না, যে অপরাধ করে তার নিজের অপরাধটা নিজে বুঝে না, বুঝতে পারছেন? আর আপনারা এখন বললে তো আমার সমস্যা নেই, আমি সবই বলবো। আপনার চরিত্র তো ভালো না, আপনি তো এই বয়সে পরকীয়া করে বেড়াইতেছেন। আর আপনি কি চান আপনার ছেলে এগুলা নিজের চোখে দেখে তারপরে সে আত্মহত্যা করুক, আর এই সমাজের কাছে সে সব সময় শুনুক যে তোর মা পরকীয়া করে বেড়াইতেছে? বাস হইছে, অনেক হইছে। তোমার সেই তখন থেকে তোমার বক 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 শুনতাছি, উল্টা পাল্টা কথা শুনতাছি। তুমি যেটা বলবে সেটাই কি সত্য হইব নাকি? তুমি যা বুঝাইবে আমার ছেলে সেটাই বিশ্বাস করবো? আমার ছেলের আমার কিছু বলার আছে, আমি আমার ছেলে সবকিছু বলবো। আমার জানা মতে আমি কোনো কিছু করি নাই, আমি এমন কোনো পাপের কাজ করি নাই। অনেক সময় না মানুষের চোখের ধারাটাও অনেক ভুল হয়, তোমার হয়তো বা কোনো জায়গায় ভুল হইতেছে। আমি কোনো এমন খারাপ কাজ করি নাই যে আমার ছেলের আত্মহত্যা করে মরতে হইব। গ্রামের মধ্যে চেহারা দেখাইতে পারবো না। আপনার ছেলেকে আপনার সাথে আমি কথা বলতে দিব না, আর আমার স্বামী আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, পারলে আপনি ঠেকান। বাবারে, তুই সত্যি সত্যি আমাদের রেখে চলে যেতেছস? আমাদের ভুল বুঝা তোর বইয়ের কথা শুন না আমাদের ফালায় চলে যেতেছস কেন বাবা? কেন যেতেছস? এই বাড়ি ঘর সবই তো তোর। এই যে তোর আমি সুরত থেকে পাইলা পুষে এত বড় করছি, তুই কি আমার কষ্ট বুঝছ না? আমি তোদের সাথে কেমনে থাকো? আমি তো তোদের সাথে থাকতে পারব না বাজান। তুই যাইস না, আমাদের রেখে যাইস না বাজান। শোনো মা, আমি কিন্তু সব শুনছি, তুমি আর আমার সাথে একটা কথাও বলবা না। আমার তো ভাবতেই অবাক লাগে যে তুমি আমার মা। এই, আপনার ছেলে কি বলছে আপনি শুনেন নাই? হ্যাঁ, আমরা এই বাড়িতে থাকবো না, আমরা এই বাড়ি থেকে এখন চলে যাব। আপনার ছেলে আপনার চরিত্র সম্পর্কে সবকিছু জানে, অতএব এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। বোমা চুপ করো, অনেক সহ্য করছি তোমার কথা। তুমি দিন দিনে এত আজে বাজে কথা কইতেছো আমাদের, আমি আর সহ্য করতে পারতাছি না। তুমি কি কও, কি কইতেছো? কে আমার খেয়াল রাখবো? আমি কি করছি? আমার কি দোষ? তোমরা যদি আমাদের ফালা রেখে চলে যাও, এ বাড়ি ঘরে আমি একলা কেমনে থাকবো, কেমনে খাবো, কেমনে চলবো? একবার কি তোমরা ভাবছো? বাবা রে, তুই একটু ভাবছো, চিন্তা করছো আমি কেমনে থাকো? আপনি এইসব কি বলতেছেন? হ্যাঁ,
আমরা তো এই বাড়ি থেকে চলে গেলে আপনার জন্য অনেক ভালো, একদম পুরা ফাঁকা বাড়ি, আপনার জন্য সবকিছু সুবিধা হবে। আর আপনার খাওয়ার চিন্তা আমরা কেন করব? আপনার খাওয়ার চিন্তা করার মতো লোক তো আপনার আছে। যার সাথে আপনি পরকিয়া করে বেড়াইতেছেন সেই এখন থেকে আপনার সবকিছুর খেয়াল রাখবে। আমাদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না। আই, ওনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চলো তো, আমরা এখনই চলে যাব। আই চলো। চলো। বাবা রে, বাবা যাইস না, শোন আমার কথা, আমার কথা শোন, আমাদের ভালো যাইস না বাবা, আমার কথা একটা বার শুনে যা। আমি কি করবো আল্লাহ, আমি কেমনে রাখবো এ বাড়িতে আমার ছেলের ছাড়া, আল্লাহ গো। বাবা, বাবা। কি রে মা, তোরা আসছিস? হ্যাঁ বাবা। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, তুমি 5 বছর পর বিদেশ আইছো, তোমরা আইছো, আমি অনেক খুশি হইলাম। আইজ হোক কাল হোক আমি তো তোমার দেখতে চাইতাম। থাক, তোমার আর কষ্ট করে যেতে হবে না, আমরাই চলে আসছি। আর বাবা, আমি কিন্তু একবারে চলে আসছি তোমাদের জামাইকে নিয়ে, আমি আর ওই বাড়িতে যাব না। কি বলিস? তুই আমার বাড়িতে একবার থাকবি মানে? তো শাশুড়ি কেমনে থাকবে? তার কথা আর কি বলবো, আমি যদি তার কথা এখন বলি তাহলে তুমিও লজ্জা পাবা। আর বাহির দাঁড়িয়ে এরকম কথা আমি বলতে চাই না। আমি আর আমার স্বামী এই বাড়িতে চলে আসছি, আর যাব না, এটাই ফাইনাল। আমি এখন থেকে এখানেই থাকবো। আচ্ছা তোরা ঘরে যা, আমি বাজারে যাচ্ছি, তোদের জন্য বাজার নিয়ে আসছি। চলো ঘরে চলো। তুমি আবার আইছো? কেন আইছো এই বাড়িতে? আজকে তোমার লেগা, আজকে তোমার লেগা আমার ছেলের বউ আমারে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ির থেকে আমার ছেলেদের নিয়ে গেছে গা। হো আইছি, আমি কেন আইছি তুমি জানো না? তুমি জানো আমি কেন আইছি? আমি তোমারে আমার বাড়িতে নিতে চাই। আমার ছেলের বউ ছেলেরে তোমার সহকারে আমি আমার বাড়িতে নিতে চাই। তুমি আর আমার বাধা দিও না। তুমি 20টা বছর আগে আমার সংসারটা তুমি ভাঙছো, আমার সংসারটা নষ্ট করছো, তুমি আবার আইছো, তুমি আবার এই সংসারে আইছো। তুমি জানো আজকে তোমার কারণে আমার ছেলের বউ আমার কত বড় অপবাদ দিছে। আমি নাকি পরকিয়া করি, তোমার সাথে পরকিয়া সন্দেহ করে আমি নাকি পরকিয়া করি। আমি আমার ছেলে আমাদের চাইরা এই বাড়ি থেকে চইলা গেছে গা। কি? তোমার পোলার বউ কইছে তুমি পরকিয়া করো? বুঝছি, তোমার সাথে আমি কথা বলি, তোমার বউ এটা চায় না। সে মনে করছে সত্যি সত্যি তুমি পরকিয়া করো, কিন্তু না, এটা আমি ওইবার দিব না। যেই ভুলটা তোমাকে বুঝছে, এই ভুল আমি যেমনি ভাঙামো। আমার পোলা, আমার রক্তের একমাত্র পোলারে বিয়া করে সেই এই বাড়ির বউ, আর তুমি তার শাশুড়ি। এতদিন সংসার করার পরে বুঝলো না যে আমার শাশুড়ির চরিত্রটা কেমন, আর আমার শাশুড়ির সাথে কে কথা বলে। আমি এখনই আমার পোলার শ্বশুর বাড়িতে যাব। না, তুমি আমার ছেলে শ্বশুর বাড়িতে তুমি যাইবা না, তুমি যাইতে পারবা না। ওইখানে যায় নতুন করে কোনো অশান্তি কইরো না। না, আমি জীবনে অনেক কথা তোমার শুনছি, কিন্তু আজ আমি কোনো কথা শুনলাম না। যেই পোলার বউ তার শাশুড়িরে পরকিয়া কইয়া অপবাদ দেয়, আমি এটা মাইন্ডা নিব না। আমি আরো জিজ্ঞেস করুম, তোমার পোলার বউ আমি জিজ্ঞেস করুম, সে কবে দেখছে যে তুমি পরকিয়া করো? আর তুমি যার সাথে কথা কও সে তোমার স্বামী, বিয়ে করা স্বামী। আর তোমার পোলার বউ যাকে বিয়ে করছে সে আমার একমাত্র রক্তের সন্তান। অতএব আমি তোমার পোলার বউর এই ভুলটা ভাঙিয়ে দিতে চাইছি। এক্ষুনি যাবো আমি। না না, যাইও না। আরে শোনো, আমার কথা শোনো। শুন বন্ধু, তুই 5 বছর পর বিদেশ থেকে আইসস, ভাবছিলাম তোরে লইয়া
এলাকাটা একটু ঘুরমু। আবার আমাকে লাগে কিটি আনছিলি ভাগাভাগির আগেই তোর বাড়ি গেছিলাম না, যাওয়ার পরে ভাবির যে অবস্থা এটা দেখা ভাবলাম কি যে কোনো একটা কিন্তু আছে। তোর বউ হ্যাঁ যে কোনো একটা চক্রান্ত করতেছে। শোন, তোর বউর কথা শুই না কখনো তোর মার কাছ থেকে আলাদা হইস না, কারণ আমার মনে হয় যে কোনো একটা চক্রান্তে তোর বউ এই সহায় সম্পদ যে কোনো একটা সমস্যা করতে পারে। মনে রাখবি কথাটা, কি কস? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই গেছো। বন্ধু শোন, একটা কথা বলি, আগে তোর মার সাথে কথা বল, কথা বইলা তারপর যাচাই বাছাই কর। অযথা তুই খালাম মারে দোষারোপ করিস না। কি কইছি বুঝতে পারছো? শোন, দেশে যখন আসলাম চলতে ফিরতে একটা ফয়সালা করে ফেলবো, এটা নিয়ে তোরা টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে, ভালো থাক। বন্ধু কি করা যায় কদি? আর যে ঝামেলা যেটা ভাবছি আমরা সেটা তো অসম্ভব। আমাদের যা দায়িত্ব ছিল বন্ধু হিসেবে আমরা বুঝাই দিছি, হ্যাঁ ওইটাই, ঠিক আছে? কারণ এটা ওর ব্যক্তিগত ব্যাপার, তারপর ও বিশেষ বিবেচনা করে দেখুক কি হয়। ওর সংসার সবকিছু না। ঠিক আছে, চল তো। আচ্ছা আয়। বোমা, বোমা, এই বোমা, আপনার এত বড় সাহস, আপনি আমার বৌমা বলে ডাকতেছেন, আর আমার বাড়িতে আপনি কি করেন? হ্যাঁ তুমি তো আমার ছেলের বউ, তো ছেলের বউরা, ছেলের বউ কোবরা কি করবো? তুমি আমার একমাত্র ছেলের বউ, তুমি যাকে বিয়ে করছো তোমার যে স্বামী সে আমার একমাত্র ছেলে। আর ওই যে যার সাথে আমি কথা বলি তোমাদের বাড়িতে, তোমার শাশুড়ি আমার আমার স্ত্রী। তুমি তুমি হয়তো তোমার শাশুড়িকে ভুল বুঝছো, সেই ভুলটাই তুমি তোমার স্বামী আমার ছেলেকে তুমি বলে তোমার শাশুড়িকেও বাড়িতে রেখে এই বাড়িতে তোমার বাপের বাড়িতে চলে আসছো। আরে বৌমা, তুমি যা দেখেছো যা শুনেছো ভুল শুনেছো। আমি আমি তোমার শাশুড়ির একমাত্র হাজবেন্ড, আমার বিয়ে করা বউ, আর তোমার হাজবেন্ড আমার একমাত্র ছেলে। আমার একটা ভুলের জন্য তোমার শাশুড়ি আমার বাড়ি থেকে রাগ করে চলে আসছে। আজ থেকে 20 বছর আগে তুমি যা দেখেছো সত্য না, তা শুনেছো সত্য না। আমি তোমার শাশুড়িকে রিকোয়েস্ট করে শুধু আমার বাড়িতে নিতে এসেছি, আর তুমি তোমার হাজবেন্ডকে ভুল বুঝে তোমার শাশুড়িকে বাড়ি রেখে তোমাদের বাড়ি চলে আসছো। বৌমা, তোমার আল্লাহর দোয়াই লাগে বৌমা, তুমি তোমার শাশুড়িকে ভুল বুঝো না। তোমার শাশুড়ির অবস্থা ভালো না, যদি পারো দয়া করে তোমার আমার ছেলেকে নিয়ে তুমি তোমার শাশুড়ির কাছে চলে যাও। তার শরীরের অবস্থা ভালো না বৌমা, তার শরীরের অবস্থা ভালো না। তাড়াতাড়ি যাও বৌমা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তুমি আসছো, বসো, তোমার সাথে কথা আছে। জানো, আজকে না তোমার বাবা আমাদের বাড়িতে আসছে। কি বলো তুমি? তুমি পাগল হয়ে গেছো? আর আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে, আর আমার বাবা তোমার বাড়িতে কিভাবে আসবে? আরে না, আমি ঠিকই বলছি, তোমার বাবাই আমাদের বাড়িতে আসছে। তুমি জানো তোমার বাবা মারা গেছে, কিন্তু আসলে এটা মিথ্যা। তোমার মা তোমাকে যে বলেছিল তোমার বাবা মারা গেছে, সেটা কিসের জন্য জানো? যেন তুমি কখনো তোমার বাবার পরিচয় না চাও, তোমার বাবাকে আর যেন না খুঁজো। কিন্তু তোমার বাবা বেঁচে আছে। কি? আমার বাবা মারা যায়নি মানে? না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আর আমাদের বাসায় যেই মুরব্বিটা তোমার মার সাথে দেখা করতে আসতো, আমি যাকে নিয়ে তোমার মাকে সন্দেহ করতাম, সেই মুরব্বি তোমার বাবা। কি বলতেছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? আমার তো এসব বিশ্বাস হচ্ছে না। শোনো আমার কথা, উনি নিজে এসে আমাকে সবকিছু বলে গেছে। আমার মনে হচ্ছে আমরা অনেক বড় একটা ভুল করেছি, আমাদের এই কাজটা করা ঠিক হয়নি। আসলে আমি বুঝতে পারিনি। আমরা চলো ওই বাড়িতে চলে যাই, আর যে মার কাছে মাপ চাই। তুমি যখন বলতেছো
তাহলে চলো আমরা মার কাছে যাই, মার কাছে গেলে আমরা সব বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কালকে সকালেই যাব। বাবা, তুমি আসছো? আমি আমার শ্বশুর বাড়ি চলে যেতেছি। আমার শ্বশুর শাশুড়ি দুজনকেই আমি পাইছি। তুমি আমাদের জন্য দোয়া করো। তাছাড়া আমি আমার শাশুড়ির সাথে না জেনে না বুঝে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আমি চাই তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু বুঝতেছি না আমি কোন মুখে তার সামনে যেয়ে দাঁড়াবো। একটু তুমি দেখো না, আমি অনেক কিছু বলে ফেলছি আমার শাশুড়িকে। তুমি এত চিন্তা করো কেন? ভুল তো আমিও করছি, আমি তো আছি। চলো আমরা যাই। আমি যদি আমার মার সামনে যেয়ে দাঁড়াই, মা আমাদেরকে ক্ষমা করে দিবে। চলো আর দেরি না করি। আমি যা মা, সুন্দর করে সব শেষে নিয়ে ভালো থাকিস। হ্যাঁ বাবা। জয়া, জয়া, এটা তুমি কি করলা? জয়া, এটা তুমি কি করলা? আমার আমার সুখের সময় তুমি আমার বাকি দিয়ে চলে গেলা। 20 বছর হয়ে গেল তুমি আমার ছেড়ে চলে আইছো। আজ তুমি এই দুনিয়াতে বাবা, বাবা, বাবা তুই আইস, বাবা, বাবা তুমি আইস। বাবা, দেখ দেখ আমার ভাগ্যর কি নির্মম পরিহাস। আজ 20 বছর পর বাবা সন্তানের পরিচয় হইব, দেখা হইব। আর ঠিক ওই সময় তোর মা স্টক করে সাইরা দুনিয়ার থেকে চলে গেছে রে বাবা। মা, 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 আমি তোমার সন্তান। 5টা বছর বিদেশ থাকার পরও আইসা আমি তোমাকে চিনতে পারি নাই মা। আবার যখন বিদেশ তো আমি দেশে আসলাম, তোমার মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি ঘর ছেড়ে আমি চলে গেছি আমার বউ নিয়ে। এই যে দেখো মা, এই যে আমি আসছি তোমার কাছে আবার মা, একবার দেখো মা, তোমার ছেলে আসছে মা, উঠে তাকাও মা, আমার দিকে তাকাও মা, আমি ফিরে আসছি মা, তোমার সেবা যত্ন করার জন্য আসছি মা। আমারে আর বিরোধ আইব না রে বাবা, আর বিরোধ আইব না। আমাকে চলে গেছে। মা, আজকে এই মৃত্যুর জন্য আমি দায়ী। আমার কারণে আপনি মারা গেছেন। আমি না বুঝে না জেনে আপনাকে কত কথা বলছি, কত অপমান করছি, মিথ্যা অপবাদ দিচ্ছি। এগুলো সহ্য করতে না পেরে আপনি আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর আমি যখন আমার ভুলটা বুঝতে পারছি, তখন অনেক দেরি হয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারিনি মা। মা, আপনি আমাকে মাফ করে দেন মা। জয়া, জয়া দেখো, জয়া তোমার পোলায় 20 বছর পর ফিরত আইছে। আমি আমার সন্তানকে পাইছি, কিন্তু তোমারে পাইলাম না। তুমি আমাকে চাইলে চলে গেলা।